কিন্তু আজকে তাফসীর মাহফিল মানেই হলো গালাগালি। 2 নম্বরে 17 বছরে কিছু বক্তা জেলে ছিল, মাইন্ড করবেন না। এই বক্তাদের দাম এত বেশি বাংলাদেশে বেড়েছে, 80,000 1 লাখ টাকা আগে নেয়, নেওয়ার পরে 25 মিনিট গালাগালি করে, আর 40 মিনিট জেলের মধ্যে কি হয়েছে তার নির্যাতনের বর্ণনা দিয়া ফাঁকতালি দিয়া 1,20,000 টাকা নিয়ে যায়। আপনারা স্বীকার করেন আর না করেন, বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলের তর্জমান যিনি উদ্ভাবক, যিনি প্রতিষ্ঠাতা, তিনি হলেন মরহুম মকফুর আল্লামা দেলওয়ার হোসাইন রাহিমাহুল্লাহ। আরে কথা কন না কেন? এটা কি কারো দ্বিমত আসেনি? তার বক্তব্যগুলো, তার তাফসীরগুলো শুনে দেখবেন। তার রাজনৈতিক বক্তব্যের মঞ্চের বক্তব্য আলাদা, তাফসীর মাহফিলের বক্তব্য আলাদা। এই জন্য আমি যতক্ষণ আলোচনা করব কোরআনুল কারীমের তাফসীরের মূলনীতির বাইরে যাবার চেষ্টা করব না। আর একবার দোয়া করে দেন, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا سلسلت الأرض سلسالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যার যে দরুদ মুখস্থ আছে মহব্বতে জবান খুলে একটা বারের জন্য হলো পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী ধর্মপাল মধ্য পাঠানপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে এই মুহূর্তে যারা প্যান্ডেলের নিচে বসে আছেন তাদের মর্যাদা কত? মদিনাওয়ালা নবী বলেন, যেখানে কোরআনুল কারীমের দর্স হয়, যেখানে কোরআনুল কারীমের তাদরিস হয়, সোজা বাংলা কথায় যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হয়, ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদবের সাথে বসে যায়, মদিনাওয়ালা নবী বলেন বসার সাথে সাথে কোরআনুল কারীমের ইজ্জাহ আর বরকতে আল্লাহ পাক ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, মাফ করে দেবার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন।
আল্লাহ যদি আপনার আমার গুনাহ মাফ করে, কারো কোনো আপত্তি আছে, অসুবিধা আছে? হাদিস এখান থেকে শেষ নয়। চায়ের দোকানে আড্ডা না দিয়ে, বেহুদা ঘোরাফেরা না করে, আরামের বিছানাকে হারাম করে যারা এই কোরআনের মাহফিলে বসেছেন, শুধু তাদের গুনাহ মাফ হয়নি। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ পাক হলেন উত্তম খালিক, আল্লাহ পাক হলেন উত্তম মালিক, আল্লাহ পাক হলেন নি'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা। যেহেতু আল্লাহ উত্তম খালিক, উত্তম মালিক, উত্তম প্রতিদানদাতা, সেহেতু আল্লাহ পাক বোনাস দিতে ভালোবাসেন। মদিনাওয়ালা নবী বলেন, এই মাহফিলে আখিরি মুনাজাত পর্যন্ত যারা আদবের সাথে বসে থাকবেন, আল্লাহ পাক তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আযাবকে মাফ করে দিবে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। উপস্থিত তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, যেই মাহফিলে বসলে নিজের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের 40 দিনের কবরের আযাব সাফ হয়, সেই উত্তম মহত্তম মর্যাদার মর্তবার মাহফিলে আপনার আমার মতন গুনাহগার পাপাচারকে আসবার, বসবার, কথা শুনবার এবং শোনাবার যে আল্লাহ পাক তৌফিক দান করলেন, আসুন সেই মহান মনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ নিভৃত পল্লীর এই জান্নাতি সামিয়ানা ভেদ করে শুকরিয়ার কালিমা আল্লাহ পাকের আরশে আযীমের কোনায় পৌঁছে দেই। জবান খুলে, অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই ভাই? আর একটু জবান খুলে একসাথে সমস্বরে পড়েন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান রওজায়ে আতহারে একটা বারের জন্য হলো মহব্বতে দরুদ ও সালাম পেশের মাধ্যমে আজকের তাফসীর শুরু করছি। জবান খুলে মহব্বতে সবাই মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তারা আজকের এই মাহফিলের শিরোনাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমরা অনেক পোস্টারের মধ্যে দেখি আজিমুশান ওয়াজ মাহফিল। তো ওয়াজ মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিল, এই দুইটার মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে, ডিফারেন্স আছে। তন্মধ্যে অন্যতম পার্থক্য হলো, ওয়াজ মাহফিল মানে বক্তা মঞ্চে উঠে কখনো নামাজের বয়ান, কখনো রোজার বয়ান, কখনো হজের বয়ান, কখনো জাকাতের বয়ান, কখনো পিতামাতার হক নিয়ে আলোচনা, কখনো গান, কখনো গজল, কখনো দাদা হুজুরের কিস্সা, কখনো বাবা হুজুরের কিস্সা, মানে মনে যা আসে, মুখে যা আসে, আনলিমিটেড ভাবে বলতে থাকে। একেই পরিভাষায় ওয়াজ মাহফিল বলা হয়। পক্ষান্তরে তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দটি লিখলে পরে আপনি মঞ্চে উঠে মুখে যা আসবে, মনে যা চাবে তা বলতে পারবেন না। আপনি যে আয়াত বা যে সূরা তেলাওয়াত করবেন, সেই আয়াত বা সেই সূরাকে আবর্তন করে আপনাকে কথা বলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই হলো ওয়াজ মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে মৌলিক পার্থক্যের অন্যতম পার্থক্য। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে এবার জবান খুলে জবাব দিবেন। এই যদি হয় ওয়াজ মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে পার্থক্য, তাহলে আপনারা সবাই বলেন তো, ওয়াজ মাহফিল করা সহজ না তাফসীরুল কোরআন মাহফিল করা সহজ? আমার কথা বোঝেন নাই? কোন মাহফিল করা সহজ? হ্যাঁ কিরে ভাই, কথা আমার বোঝেন আপনারা? কোন মাহফিল করা সহজ? ওয়াজ মাহফিল করা সহজ। আর তাফসীরুল কোরআন মাহফিল এটা আসলেই কঠিন সাধ্য একটি বিষয়। এই কঠিন বিষয়টি আমাকে প্রধান বক্তা বানায় আমার কাঁধে তুলে দিয়েছে।
কোরআনের তাফসীর করবার মতো কোনো যোগ্যতা আমার নেই, তবে আমার ইয়াকিন আর বিশ্বাস হলো এই, আপনাদের মতন কোরআন প্রেমিক তাওহীদি জনতা, বিশেষ করে এখানের সমবেত উলামায়ে হাজরাত যদি একটু প্রাণ খুলে দোয়া করে দেন আর মহান মনিব আল্লাহ পাকে গোলাম অদম অযোগ্য নালায়েক পাপাচারকে যদি কবুল করেন, তবেই তেলাওয়াতকৃত সূরাটি নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরামদের বক্তব্যের নিরিখে তাফসীরের আলোকে আপনাদের সামনে নির্দিষ্ট টাইমের ভিতরে উপস্থাপন করবার এক নিরন্তর প্রয়াস আমি চালাবো। একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাফসীর করবার আগে একটি হাদিস স্মরণ করে দেয়া খুব জরুরি মনে করছি। পৃথিবীর বিশ্ববিখ্যাত কিতাব ইহইয়া উলুমিদ্দিন লিখেছেন আল্লামা ইমাম গাজালি আলাইহির রহমাহ। উনি তার এই কিতাবের একটা চ্যাপ্টার আছে আদাবুল মাজলিস। এই চ্যাপ্টার ভিতরে রাসূল থেকে একটি মারফু সনদে হাদিস উনি বর্ণনা করেন। মদিনাওয়ালা নবী বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই মজলিসে যারা বসে, যাদের সামনে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাগুলোতে ইবলিস আর তার দলবল বসে থাকে। হাদিসটা যদি বুঝে থাকেন তাহলে জবাব দিন, এই ফাঁকা জায়গাগুলোতে কে বসে আছে? কথাই বলে না ভাই। আপনারা কি কথা বলবেন না, না আমার কথা বোঝেন না? কোনটা বলেন বলেন, এই ফাঁকা জায়গায় কে বসে আছে? আমি আসতে বলি নাই, আগে কথা শোনেন, আগে কথা শোনেন। স্বীকার করুন রাসূল জীবনে মিথ্যা কথা বলেছেন? তাহলে রাসূল সত্যবাদী নবীর ভাষায় ফাঁকা জায়গাগুলোতে কে বসে আছে? শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? শত্রুকে মাঝে রেখে জান্নাতে যাওয়া যাবে? পথ পাওয়া যাবে? হবে না। এই জন্য আমি একটা তাকবীর দিব, কোরআনের সম্মানে আল্লাহর হস্তে দাঁড়াবেন, দাঁড়িয়ে জিকির করতে করতে সামনে আসবেন। আর এই সুযোগে শয়তান ভাববে, আর কিছু মানুষ রূপী শয়তানও যাবে। এখন কেউ যাবেন না, পরে প্রয়োজনে যাবেন, কিন্তু এখন যাবেন না। আল্লাহর কোরআনকে সম্মান দিতে রাজি আছেন আপনারা? কথা বলেন, রাজি আছেন? তাহলে একটু জবান খুলে আমি একটা তাকবীর দিব, সবাই দাঁড়াবেন। একটু দাঁড়ান তো দেখি, লিল্লাহে তাকবীর। একটা লোকও বসে থাকবেন না, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। শুধু দাঁড়ালে হবে না, একটু জিকির করতে করতে সামনে আসেন, সবাই আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার দিকে তাকান তো। কথা বলবেন না, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে কেন? এই বাচ্চাগুলো, এদের কাজ কি? পিছনে যে ভাইয়ারা উঠেন নাই, ভাই আপনাদের উঠতে হবে একটু। ওই যে মুরব্বী দুইজন আছেন, সবাইকে উঠে সামনে আসতে হবে। আসেন, সবাই আসেন। পিছনের ভাইয়েরা যারা বসে আছেন, ভলান্টিয়ারের দায়িত্ব সবাইকে তুলে দেন, সামনে নিয়ে আসেন। আপনারা আমার আদত অভ্যাস সম্পর্কে জানেন না। আমি কমার্শিয়াল কোনো বক্তা নই, বক্তব্য দেওয়া কি আমার পেশা নয়। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে কামিল ক্লাসে, মাস্টার্স ক্লাসে আমি এই কোরআনের তাফসীর ছাত্রদেরকে পড়াচ্ছি 21 বছর ধরে। বলেন কত বছর? 21 বছর। আমি একজন শিক্ষক। শিক্ষক যখন কথা বলে, লেকচার দেয়, তখন পিন ড্রপ সাইলেন্ট থাকতে হয়। জায়গাটা আমার কাছে খুব পিছলা জায়গা মনে হয়েছে। একটা সমাজের ইউনিটি বোঝা যায় নামাজের কাতার দেখে আর মজলিসের বসার ধরন দেখে। মাইন্ড করবেন না, আমার দিকে একটু তাকাবেন। যুবকদেরকে অনুরোধ করব, যুবকদের আয়োজন হবে খুব স্বচ্ছ এবং পরিচ্ছন্ন। মাহফিলের এত সুন্দর আয়োজন, আমার তো মনে হয় এই ধর্মপালের প্রত্যেকটা বাড়ির থেকে একটা করে লোক আসলে এখানে জায়গা হতো না।
এই যে এখানে একটা বাজার লাগাইছেন, যারা বাজার লাগাইছেন দোকানদার ভাইদেরকে বলছি এখন থেকে 1.5 ঘন্টা মেহরবানি করে বেচা কেনা বন্ধ করে দিবেন। আর যুবকেরা যারা এই ভলান্টিয়ারের দায়িত্বে আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, ব্যাচ লাগাইয়া বুকে ব্যাচ লাগাইয়া ঘোরাফেরার ভিতরে কোনো কল্যাণ নেই। কাজ করবেন কি, দোকানপাটে যে ভাইয়েরা বসে আছে বেহুদা ঘোরাফেরা করছে, কারোর সাথে ঝগড়া করবেন না, বুঝায়া শোনায়া কোরআনের এই জান্নাতের বাগানে ঢোকায়া দিবেন। আল্লাহ সবাইকে বুঝ দান করুক, বলে না আমি। আচ্ছা, আমার কথা ভাব ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? বলছিলাম জিকির করতে, যে কায়দায় জিকির করছিলেন, আপনাদের এলাকায় জিকির নিষিদ্ধ নাকি? কথা বলেন না, কি নিষিদ্ধ? জিকির করলে লাভ না ক্ষতি? কি পরিমাণ লাভ! আল্লাহ কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন আলা, সাবধান, এটা হরফে তানবীহ। আল্লাহ বলেন হুঁশিয়ার, এই দুনিয়ার মানুষেরা, তোমার হাড়ের যতগুলো অসুখ আছে শুধু আমি আল্লাহ পাকের জিকির করো, আমি আল্লাহ পাক তোমার হাড়ের সমস্ত অসুখকে নিজ জিম্মাদারিতে ভালো করে দেব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। দেবী সেটির কাছে যাওয়ার প্রয়োজন নেই। হাড়ের সর্বোৎকৃষ্ট চিকিৎসা হলো আল্লাহ পাকের জিকির করা। সুবহানাল্লাহ বলেন। এটা 1 নম্বরের লাভ, জিকির করলে হার্ট সুস্থ হয়। 2 নম্বরে জিকির করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে যারা বেশি বেশি জিকির করবে, ঠোঁটকে ভিজায়া রাখবে, পেরেশানিতে রাখবে, এই লোকগুলো যখন মারা যাবে, মদিনাওয়ালা নবী বলেন মৌতের যত কষ্ট হোক জীবন সহায়ান্নে তার মুখ দিয়ে কালেমা নসিব হবে, আখিরাতে লোকটি হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। তাহলে বুঝে থাকলে বলুন, জিকিরের পাওয়ার কম না বেশি? তাহলে আসুন, একটা লোক জবান বন্ধ করে রাখবেন না, মহব্বতে আকাশ বাতাস মুখরিত করে প্র্যাকটিস হিসাবে একটু জিকির করে নেই। জবান খুলে দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে মহব্বতে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে নিখুঁত নির্ভুল পরিমল জীবন বিধান, বিশ্বের সেরা বিশ্ব, মহাজাগতিক মহাবিশ্বরণ, মানব জাতির একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন সংবিধান আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 99 নম্বর সূরা সূরাতুজ জিলজাল এর 8টা আয়াত তেলাওয়াত করেছি তাফসীর করবার জন্য। সূরাটার নাম হলো সূরাতুজ জিলজাল, কোরআনুল কারীমের 99 নম্বর সূরা। সূরাটিতে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি। সূরাটিতে শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি। মাশহুর উলামায়ে কেরামের মতে সূরাটা নাজিল হয়েছে মদিনায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাফসীর শুরু হয়ে গেছে। মুফাসসিরিন ইকরাম তারা লেখেন কোরআনুল কারীমের তাফসীর করবার ক্ষেত্রে কিছু মৌলিক নীতিমালা আছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলের নামে আজকে যা কিছু হচ্ছে এগুলো হলো সার্কাস খেলা। কি সার্কাস খেলা?
কেমন সার্কাস খেলা। আমরা 17 বছর যারা এই কোরআনের ময়দানে কথা বলতেছিলাম, তারা মুখ ফুলে বুক ফুলে কথা বলতে পারি নাই। কেন পারি নাই? এমন লোক সভাপতি ছিল, ঘুষেরু, সুদেরু, পেটারু, নেশারু, মদারু। কথা কন না কেন বাবা? এমনও সভাপতি ছিল, আমরা বক্তারা যদি এই দিকে ঘুরতাম সভাপতির দিকে, তাহলে ওর শরীর থেকে গাঞ্জার গন্ধ আসতো নাকি কিনা বানায়া বলছি না। আবার সভাপতি এমন লোককে রাখা হয়েছিল, সে এসেই হুজুরকে সালাম দিয়ে হাত বাড়াইয়া দিয়া বলে, হুজুর আমি কিন্তু জলঢাকা থানার অমুক দলের জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। ভাই এই যে পরিচয়টা দিল, দেওয়ার সাথে সাথে বক্তার কলজের মধ্যে আর পানি থাকে না। কথা কয় না? বক্তা ভয় পাইয়া যায়। বক্তা তখন ওয়াজ ঘুরে দেয়। কি ওয়াজ করে? যে সাপের চোখ নাই, মুখ নাই, করে না কো ফিসফাস, মারে না কো ঢিস ডাস, তেরে মেরে ডান্ডা, করে দিব ঠান্ডা, তো মেরে দোস্ত আর বুজুর্গ, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। জান বাঁচা ফরজে আইন। আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ। দেশে কি হয় হোক, কে মরে মরুক, এগুলা নিয়ে কোনো টেনশন নাই। বক্তা ওই মারুম ওয়াজ করে চলে যায়। কথা বলেন না কেন? 17 বছর পর, 16-17 বছর পর আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে 5ই আগস্টের ঐতিহাসিক বিপ্লব যখন হলো, হওয়ার পরে স্বাধীনতা পেলাম আমরা, প্রকৃত স্বাধীনতার স্বাদ। বক্তারা এমন মুক্ত হয়ে গেল, এদের মুখের বাদন এমন খুলে গেল, 90% বক্তারা এখন কোরআন হাদিসের কথা বলার চেয়ে মঞ্চে উঠেই যেই আম্মা যান 5 তারিখে পালে গেছে, তার সওয়াল পওয়াল গুলা এতিম হয়ে গেছে কিনা। কিরে ভাই, আমার কথা কি আপনারা বোঝেন? আম্মা জান যে গেছে, সওয়াল পওয়াল গুলোকে নিয়ে গেছে না আছে? তো ওরা কি এতিম হয় নাই? এতিম হয়েছে। ওদের অন্তরে জ্বালা আছে না নাই? আছে। রাতে ঘুমাইতে পারে না, ওরা হিসাব বনাইতে পারে না। হায় হায়, 41 সাল, সে জায়গায় 24-এ সব ডিসমিস। কথা কই, অন্তরে অনেক জ্বালা ওদের। এই জন্য ওরা বাড়িতে ঘুমাইতে পারে না। এই ধর্ম পালমদ পাঠান পাড়ায় মাহফিল, চিন্তা করে যাই, সারা জীবন তো অকাম কুকাম করছি, মাহফিলে কি কয় হুজুরেরা একটু শুনি। এসে মাহফিলে ঢুকবে, তার আগে চায়ের দোকানে একটু চা খাবে। কিন্তু বক্তা উঠে 180 মাইল বেগে ওই আম্মা জানের 14 গোষ্ঠীর নাম নিয়ে এমন গালাগালি শুরু করছে, বলেন তো ওই এতিম সওয়াল দুঃখ বাড়ছে না কমছে? ও কি আরো মাহফিলে আসবে? আসা তো দূরের কথা, যদি খাইতো 2টা বিড়ি 4টা বিড়ি লাগাবে। বাড়ি মুখ হবে, আসমানের দিকে তাকাবে, উপর নিঃশ্বাস ফেলাবে, চোখের পানি টলটল করবে, আর বলবে আল্লাহ বিচার করবে, সময় আমাদেরও আসবে। কথা কন না কেন? বলেন, এতে দ্বারা ইসলামের উপকার হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। এটা একটি চরম ইসলাম বিরোধী কার্যকলাপ। তাফসীর মাহফিলকে দলীয় ব্যানার বানাবেন না। তাফসীর, এই কোরআন শুধুমাত্র জামাতে ইসলামের জন্য আসেনি, ইসলামী আন্দোলনের জন্য আসেনি। এই কোরআন এসেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই, শস্যিনা, ফুরফুরা, সোনাকান্দা, আড়াইবাড়ি, আটরশি, এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব শ্রেণীর মানুষদেরকে জান্নাতের পথ দেখাবার জন্য আল্লাহর কোরআন এসেছে হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ বলে। এই জন্য তাফসীরুল কোরআন মাহফিল দলীয় ব্যানারে কোনো বক্তব্য এটা চলে না। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আলেম মানুষ বসা আছেন, আল্লাহ বলে নাই ইয়া ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসানা, আহসান বলেছে, এটা সুপারলেটিভ ডিগ্রি।
তার মানে হলো তুমি তোমার বিরুদ্ধবাদী ইসলামের বিপক্ষ শক্তির সাথে ঝগড়া করো, মোজাদালা করো, তবে কর্কশ ভাষায় নয়, এত সুন্দর ভাষা দিয়ে করো যাতে তোমার শব্দ চয়নের কারণে তারা তাদের ভুল বুঝে তাদের দলের সবকিছু তালাক দিয়া ইসলামের পথে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইসলামের সৌন্দর্য। কিন্তু আজকে তাফসীর মাহফিল মানেই হলো গালাগালি। 2 নম্বরে 17 বছরে কিছু বক্তা জেলে ছিল, মাইন্ড করবেন না। এই বক্তাদের দাম এত বেশি বাংলাদেশে বেড়েছে, 80,000 1 লাখ টাকা আগে নেয়, নেওয়ার পরে 25 মিনিট গালাগালি করে, আর 40 মিনিট জেলের মধ্যে কি হয়েছে তার নির্যাতনের বর্ণনা দিয়া ফাঁকতালি দিয়া 1,20,000 টাকা নিয়ে যায়। আপনারা স্বীকার করেন আর না করেন, বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলের তর্জমান যিনি উদ্ভাবক, যিনি প্রতিষ্ঠাতা, তিনি হলেন মরহুম মকফুর আল্লামা দেলওয়ার হোসাইন রাহিমাহুল্লাহ। আরে কথা কন না কেন? এটা কি কারো দ্বিমত আসেনি? তার বক্তব্যগুলো, তার তাফসীরগুলো শুনে দেখবেন। তার রাজনৈতিক বক্তব্যের মঞ্চের বক্তব্য আলাদা, তাফসীর মাহফিলের বক্তব্য আলাদা। এই জন্য আমি যতক্ষণ আলোচনা করব কোরআনুল কারীমের তাফসীরের মূলনীতির বাইরে যাবার চেষ্টা করব না। আর একবার দোয়া করে দেন আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমের তাফসীর করার কিছু মৌলিক নিয়ম নীতি আছে, তার মধ্যে অন্যতম একটা নীতি হলো, কামিল ক্লাসে এটা আমি পড়াচ্ছি 2য় বর্ষে, কিতাবটার নাম হলো আত-তাফসীর ওয়াল মুফাসসিরুন। যিনি লিখেছেন তিনি হলেন মিশরের ওয়াকফ বোর্ডের মন্ত্রী। সুবহানাল্লাহ কোন? এই বেটা, এই কি আপনারা আমার আদত জানেন না তো, একটু ডিস্টার্ব দিবেন। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের আলোচনা যেখানে সেখানে করা যায় না, জায়গাটা খুবই পিছলা মনে হচ্ছে আমার দিকে তাকান, কোনো দিকে তাকাবেন না। উসুলে তাফসীরের কিতাব লেখছেন মিশরের এক মন্ত্রী, আর আমাদের দেশের মন্ত্রীরা গাঞ্জা খাইয়া তালবায় না। উনি লেখছেন কোরআনুল কারীমের তাফসীর কণ্ঠ দিয়ে নয়, গান গজল দিয়ে নয়। কোরআনুল কারীমের তাফসীর করতে গেলে প্রথম যে মূলনীতি সেটা হলো শানে নজুল বলতে হবে। যে আয়াত বা যে সূরার আপনি তাফসীর করবেন, কেন নাজিল হয়েছে এর শানে নজুলটা বলতে হবে, যদি শানে নজুল থাকে। শানে নজুল ছাড়া তাফসীর করলে কি রকম তাফসীর হবে? উনি লেখছেন, বলেন তো ভাই, একটা মেয়ের বিয়ে ছাড়া যদি সাওয়াল হয়, সমাজ এবং ধর্মের চোখে ওই সাওয়ালটাকে বৈধ বলে না অবৈধ বলে? এই যুবক অনেক আছে, কি বলে? আমাদের কুড়িগ্রাম বা রংপুরি ভাষায় কয় জারুয়া সাওয়া। আপনারা কি কন? না, মুসান্নিফ আলাইহির রহমা লেখেন, বিয়া ছাড়া সন্তান আসলে পরে যেমন সমাজ এবং ধর্মের চোখে এটাকে অবৈধ জারুয়া বলা হয়, তেমনি কোরআনের তাফসীর করতে যাইয়া যে আয়াত বা যে সূরা তেলাওয়াত করা হবে তার শানে নজুল ছাড়া কোরআনের তাফসীর করলে তাকে তাফসীর বির রায় বলা হয়, অবৈধ তাফসীর বলা হয়। আর রাসূল বলেন, মান ফাসসারা ফিল কোরআনে বিরাইহি ফাকাদ আসাবা ফাকাদ আখতা। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের তাফসীর অবৈধভাবে করে, নিয়ম নীতি না মেনে করে, সে যদি সত্য কথাও বলে, ফাকাদ আখতা, তারপরেও সে পাপ করলো, যার কারণে ওই বক্তা হবে জাহান্নামী। আর বক্তা যদি জাহান্নামী হয়, শ্রোতা বুঝি জান্নাতি হবে। আমাদের বাংলাদেশে এই তাফালিন চলতেছে। এখন বলবেন যে হুজুর মারাত্মক কথা, শানে নজুল ছাড়া তাফসীর করা যাবে না, অবৈধ তাফসীর। তাহলে আপনি যে সূরা তেলাওয়াত করছেন তার শানে নজুল কি? হ্যাঁ, আমি আপনাদেরকে সেই শানে নজুলেই বলছি। আপনাদের দোয়ায় কামিল ফার্স্ট ইয়ারে আমি আমার ছাত্রদেরকে একটা কিতাব পড়াই। কিতাবটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল।
লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি। উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন জানেন? উনি ওনার আত্মজীবনীতে নিজেই লিখে গেছেন যে আমি ঘুমের ঘরে না, স্বপ্ন যোগে না, জাগ্রত অবস্থায় মুরাকাবার হালতে আমার মদিনাওয়ালা নবীকে 70 বারেরও বেশি দেখেছি। হুয়া সাহিবুল কাশফে, এত বড় জবরদস্ত একজন আশিকে রাসূল ছিলেন। উনি লেখেন আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম মক্কা থেকে মদিনায় হিজরতের 2 বছর পর, বলেন কয় বছর? 2 বছর। মদিনার গিরিপথ দিয়ে বাদাল ইশা, ইশার নামাজের পরে মদিনার গিরিপথ দিয়ে যাচ্ছিলেন। গিরিপথ কারে বলে? ভূগোলের পরিভাষায় গিরিপথ বলা হয় 2 পাহাড়ের মাঝখানের চিকন রাস্তা, সরু রাস্তা, আটো রাস্তা। একেবারে রংপুরি ভাষায় কথা বলছি, বুঝতে অসুবিধা? একা একাই রাসূল যাচ্ছেন। সাডেনলি, হঠাৎ করে ইহুদি এবং নাসারা, এদের 10 থেকে 12 জন তাগড়া যুবক। বলেন তো ভাই, ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু না শত্রু? শত্রু, জাত শত্রু। এই জাত শত্রুর 10 থেকে 12 জন তাগড়া যুবক হঠাৎ করে আপনার আমার কলিজার টুকরা নবীর সামনে এসে পরস্পরে হাত ধরে মানব ব্যারিকেড তৈরি করে দিলেন, পথকে আটকিয়ে দিলেন। মদিনাওয়ালা নবী সাহসের মূর্ত প্রতীক, এতটুকু ভয় পায় নাই। রাসূল বললেন, লেমা সাদাতুম ইয়া মা'শারাশ শাবাব মিনাল ইয়াহুদ আন নাসারা, এই ইহুদি নাসারার যুবকেরা, তোমরা আমার পথকে আটকিয়ে দিলে কেন? আমাকে যেতে দাও। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমার জন্য মসজিদে নববীতে অপেক্ষমান, জরুরি মিটিং আছে, আমাকে যেতে দাও। ওই 10-12 জন যুবকের যে লিডার ছিল সে রাসূলুল্লাহর একেবারে কাছে আসলেন, মুখোমুখি হলেন, হয়ে বলছেন যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমাকে হত্যা করবার জন্য, তোমার ক্ষতি সাধনের জন্য, তোমার অনিষ্ট সাধনের জন্য তোমার পথকে আগলিয়ে ধরিনি। বলে তাহলে কেন আগলিয়ে ধরেছ? বলে আমাদের এই যুবকদের মনে আকাশের বিশাল শূন্যতার মতো এক জটিল এবং কঠিন প্রশ্ন আছে। এই প্রশ্নের জবাব সাধারণ কোনো পাবলিক দিতে পারবে না একজন নবী ছাড়া। তুমি যেহেতু নিজেকে শ্রেষ্ঠ নবী হিসাবে দাবি করো, তুমি যদি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকো, আল্লাহর কাছে গোপন যোগাযোগের মাধ্যমে আমাদের এই প্রশ্নটার জবাব দিয়ে দাও। জবাব যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, একুরেট হয়, 100-এ 100 মিলে যায়, যুক্তিযুক্ত হয়, আমাদের মন মতো হয়, তাহলে আমরা এই যুবকেরা নির্জন প্রান্তরে তোমার হাতে হাত রেখে তোমাকে শ্রেষ্ঠ নবী মেনে তাওহীদের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। মদিনাওয়ালা নবী ছিলেন সাহিবুল হিকমা, প্রজ্ঞাবান এক মহান ব্যক্তিত্বের অধিকারী। তিনি চিন্তা করলেন, একটা প্রশ্নের জবাব দিলেই যদি এতগুলো যুবক মুসলমান হয়, তাহলে তো এই প্রশ্নটার জবাব দেবার প্রচেষ্টা করাই উচিত। মদিনাওয়ালা নবী বললেন, মা সুআলুকুম, এই যুবক বলো তোমাদের প্রশ্ন কি? ওই যুবকের লিডার বলে, আমাদের প্রশ্ন হলো মুহাম্মদ, তুমি যে বলো এই দুনিয়া নাকি ধ্বংস হবে, ধ্বংস হইয়া কিয়ামত হবে, আমাদের প্রশ্ন হলো এই পৃথিবীর মাটিগুলো কেমনে ধ্বংস হবে, এই পৃথিবীর আসমান কেমনে ধ্বংস হবে, এই পৃথিবীর গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, চন্দ্র, সূর্য কেমনে ধ্বংস হবে? লা মুহালাতা, ইম্পসিবল, অসম্ভব, এগুলো তো ধ্বংস হওয়া সম্ভব নয়। তারপরেও তোমার কথা অনুযায়ী এগুলো ধ্বংস হয়ে যদি কিয়ামত হয়, আমাদের প্রশ্ন হলো মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিভাবে কিয়ামত হবে? তুমি যদি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকো, আল্লাহর কাছে গোপন যোগাযোগ করে জবাব দিয়ে দাও। জবাব যদি যুক্তিযুক্ত হয়, অ্যাপ্রোপ্রিয়েট, একুরেট হয়, আমরা এখনই তোমার হাতে হাত রেখে তোমাকে শ্রেষ্ঠ নবী মেনে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বুঝে থাকলে বলুন পাঠান পাড়ার ভাইয়েরা, প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল? কথা কয় না, কঠিন। রাসূলুল্লাহর তখনও প্রশ্নের জবাব জানা ছিল না। হাফিজুল হাদিস
আল্লামা ইমামউদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আপনার আমার নবীর আদত ছিল, অভ্যাস ছিল, যদি প্রশ্নের জবাব জানা না থাকতো, মদিনাওয়ালা নবী আন্দাজের উপরে কোনো প্রশ্নের জবাব দিতেন না। আমার মদিনাওয়ালা নবীর প্রশ্নের জবাব জানা না থাকলে পরে তিনি তার মোবারক চক্ষু দুইটাকে বন্ধ করে দিতেন। আপনি আমি বিপদে পড়ে চক্ষু বন্ধ করলে শুধু আধার দেখি, দুনিয়া আধার হয়ে যায়। কিন্তু আপনার আমার নবীর চোখের এমন পাওয়ার ছিল গো বাবা, মদিনাওয়ালা নবী বিপদে পড়ে চক্ষু বন্ধ করার সাথে সাথে আল্লাহ পাকের আরশে আজিমের কোনায় তার যোগাযোগ হয়ে যায়। এ পাওয়ার আমার আপনার নবীর ছিল কি ছিল না? মদিনাওয়ালা নবী মদিনার গিরিপথের মধ্যে মুবারক চক্ষু দুইটা বন্ধ করে দিচ্ছেন। আল্লাহ পাকের আরশে আজিমের কোনায় যোগাযোগ হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল দেরি করো না, আমার দোস্ত, আমার প্রিয়তম, আমার হাবিবকে কাফেরের যুবকেরা বেকায়দার প্রশ্ন করে বেইজ্জত করবার পায়তারা করতেছে। এটা হতে পারে না রে জিবরাইল, রে জিবরাইল, তাড়াতাড়ি তুমি চলে যাও, লাউহে মাহফুজের কলম দিয়া এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আমি যখন কোরআনুল কারীম লিপিবদ্ধ করেছিলাম, ওই কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরাতুজ জিলজালের 8টা আয়াতের ভিতরে আমি আল্লাহ পাক ওই যুবকদের প্রশ্নের জবাব সুন্দর করে লিখে দিয়েছি। দেরি করো না, এই মুহূর্তে আমার মদিনাওয়ালা নবীর উপরে সূরাতুজ জিলজালের 8টা আয়াত তুমি মেসেজ আকারে নাজিল করে দাও। আয়াত নাজিল হলো। এটা হলো তাফসীরের প্রথম মূলনীতি। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সূরা জিলজাল নাজিল করলেন। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব চক্ষু খোলেন, মাথা তোলেন, আল্লাহু আকবার বলেন। কোরআন দিয়া ওই জবাব দেন যুবকদের প্রশ্নের। আপনি বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব আপনি বলুন, অবশ্যই এই দুনিয়া ধ্বংস হয়ে কিয়ামত হবে। কখন? ইদা মানে যখন। বলেন ইদা মানে কি? অনেক যুবক আছেন আপনাদের এলাকায়, কি মাহফিলে কথা বলা নিষেধ নাকি? আপনারা ওখান থেকে আওয়াজ যত দিবেন দিল নরম হবে আর হেদায়েত কলিজার ভিতরে গেঁথে বসবে। সুবহানাল্লাহ বলেন। ইদা শব্দের অর্থ হলো যখন। ইজা শব্দের অর্থ কি? যখন। আর ওরা প্রশ্ন করেছিল, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা। মাতা শব্দের অর্থ হলো কখন, মাতা শব্দের জবাব হলো ইজা, যখন। সুবহানাল্লাহ বলেন। যেমন প্রশ্ন তেমন জবাব। এটা আল্লাহর কালাম, এখানে অতিরিক্ত কোনো কথা নেই, পেছানো কোনো কথা নাই, ডাইরেক্ট কথা। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, অবশ্যই এই দুনিয়া ধ্বংস হয়ে কিয়ামত হবে। কখন? ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা। এই জমিন প্রচন্ড আকারে কাঁপবে, থামবে না যখন, কিয়ামত হবে তখন। বলেন আল্লাহু আকবার। ভাই এখনো মাঝে মাঝে জমিন কাঁপে কি কাঁপে না? কাঁপতেই থাকে না থেমে যায়? থেমে যায়। কিন্তু কিয়ামত যেদিন হবে সেই দিন কাঁপতে থাকবে, যতক্ষণ ধ্বংস না হইয়া কিয়ামত হবে ততক্ষণ কাঁপতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। এটা কখন হবে? এই আয়াতের তাফসীরে হাদিসে পাকে রাসূল বলেন, আল্লাহ পাক একদিন ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল তোমার মুখের সিংহায় একটা ফু দাও। প্রথম ফুটা যখন দিবে তখন এই জমিন এইভাবে কাঁপা শুরু করবে। বলে কাঁপুনি কত মারাত্মক হবে আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। জমিন এত জোরে প্রচন্ড আকারে কাঁপবে, প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে এই জমিনের সাতবুক নিচে সোনা দানা মণি মুক্তা হীরা জহরত কাঞ্চন মার্বেল পাথর যত মূল্যবান পদার্থ আছে একটা
বাচ্চাও মাটির নিচে থাকতে পারবে না, প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে সবগুলো মাটির নিচ থেকে উঠে মাটির উপরিভাগে বের হয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। আপনারা বুঝতেছেন না এটা কত ভয়ঙ্কর কথা। এই সূরাটা কেমন জানেন? আমার দিকে তাকান। আল্লামা ইমাম কুরতুবী আলাইহির রহমা লেখেন, হাযিহি সূরা তাজিল্লুল কুলুবা জিল্লা, এটা এমন একটি সূরা যা হৃদয়কে প্রকম্পিত করে দেয়। রাসূলের উপরে এই সূরা যেদিন নাজিল হয়েছে, রাসূলুল্লাহর গোটা নূরানি জান্নাতি চেহারাটা ভয়ে নীল হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা নাজিলের পরে যতদিন জীবিত ছিলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত তিনি তেলাওয়াত করে শেষ করতে পারেন নাই, তার আগেই তিনি বেহুশ হয়ে পড়ে গেতেন। চলেন সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আছে এখানে? আমরা তো আরবি বুঝি না, কিন্তু তাফসীর বুঝলে বুঝবেন যে এখানে কি ভয়ঙ্কর সূরা। এমন জোরে কাঁপবে, সোনা দানা মণিমুক্তা সাতবক মাটির নিচ থেকে উঠে মাটির উপরিভাগে পড়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, এই সোনা দানাগুলো যখন মাটির উপরে পড়বে তখন কি হবে আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার বলেন। কাফির মুশরিক বেঈন বারাক ওবামা, ট্রাম্প, আং সান সুচি, নরেন্দ্র মোদী, মুরগি শাহরিয়ার, কবির, মোশারু, জাফর ইকবাল, মুনতাসির মামুন, এই রকম নাস্তিকেরা ঘর থেকে বের হইয়া দেখবে বাড়ির আঙ্গিনায় সোনা দানাগুলো মাটির উপরে পড়ে আছে। ওরা বলবে, রে মাটি কি হলো, এত কাঁপো কেন? আমরা তো এই মূল্যবান পদার্থগুলো ঘরে তুলতে পারছি না। বলতে পারেন, হুজুর আমরাও তো আরবি জানি। এখানে ওয়া মানে এবং কলা মানে বলবে, আল ইনসানু মানে মানুষেরা বলবে, আর আপনি সেই জায়গায় মানুষের জায়গায় তরজমা করলেন কাফের, মুশরিক, বেঈমান, বেদুইন, বারাক ওবামা, ট্রাম্প, আং সান সুচি, নরেন্দ্র মোদী। এ তরজমা কেন করলাম জানেন? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, লা তাকুমুস সাআ ফিল আরদি হাত্তা ইয়াকুলার রাসূলু আল্লাহ আল্লাহ। আমার মদিনাওয়ালা নবী বলেন, এই জমিনে কিয়ামত হবে না ততক্ষণ এই জমিনে একটা লোক আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকবে। যতক্ষণ একটা লোক যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, শুধু কাফের গুলো থাকবে, নাস্তিক মুরতাদেরা থাকবে, আল্লাহ ওদের উপরে দুনিয়া ধ্বংস করে কিয়ামত ঘটিয়ে দিবে। তাহলে হাদিস দিয়া কি বোঝানো যায়? কয়েকটা বিষয়। এক নম্বরে, একটা লোক আল্লাহ বলনেওয়ালা ইমানদার থাকলে আল্লাহ কিয়ামত ঘটাবে না। আর একটা জিনিস বোঝা যায় যে কিয়ামত ঘটবে তখন যখন শুধু পৃথিবীতে আল্লাহ দ্রোহী নাস্তিক মুরতাদেরা থাকবে। আরে কথা কন না কেন? আর একটা জিনিস এর দ্বারা বোঝা যায়, এই পৃথিবী মূলত টিকে আছে আল্লাহ ওয়ালাদের জন্য, নামাজিদের জন্য, দাঁড়িয়ে টুপি মোল্লা মৌলবীদের জন্য। কথা কন না কেন? অথচ আমরা 17 বছর কি সাংবাদিক সম্মেলন শুনছিলাম? প্রিয় দেশবাসী, দেশকে আমরা উন্নয়নের মহাসড়কেই উন্নত করেছি, কিন্তু প্রতিক্রিয়াশীল মৌলবাদ, ধর্মান্ধ মোল্লা মৌলবীর গোষ্ঠীরা এ দেশটাকে পশ্চাতে ঠেলে দিতে চায়। এই মোল্লা মৌলবীরা না থাকলে দেশ আমেরিকার উপরে চলে যেত। আরে কথা কন না কেন? অথচ ওই বেকুবেরা জানে না, যা কিছু কামাই করছে, দেশে অবৈধ বাড়ি করছে, বিদেশে পাচার করছে, এক সেকেন্ড আল্লাহ টাইম দিত না যদি ওই মোল্লা মৌলবীরা না থাকতো। এক সেকেন্ডের 70 ভাগের 1 ভাগের ভিতরে আল্লাহ ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে কিয়ামত ঘটায়া দিত। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে একটা কথা আছে না, যার জন্য খাইলা চিননি সেই মোল্লা চিনলি না। কথা কয় না? এই জন্য ইমাম কুরতুবী আলাইহির রহমা আয়াতের তরজমায় কি লিখছেন জানেন? ওয়াকালাল ইনসানু, ইয়ানি ওয়াকালাল কাফিরু, কাফের মুশরিকরা বলবে। কারণ আল ইনসানের আলিফ লামটা আলিফ লামে ইস্তিগরাকি নয়, এটা হলো আলিফ লামে জিনসি। সব মানুষ জীবিত থাকলে কিয়ামত হবে না, শুধু কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কাফের জাতিরা যখন জীবিত থাকবে তখন দুনিয়া ধ্বংস হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আরবি গ্রামার না জানলে তাফসীর হয় না।
রাগ করতেছেন আপনাদের? আরে সংক্ষেপে বলে দেই, টাইম বেশি নিব না। এই 3 আয়াতের মুলাক্কাস সাবস্টেন্স সারমর্ম 5 মিনিটে বলি। বলে জমিন এত জোরে কাঁপবে, প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে জমিনের উপরে যে আসমান 7টা আছে, এই 7টা আসমান আসমানে থাকতে পারবে না, ভেঙ্গে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না। আরে বোঝেন নাই, কাঁপবে জমিন, ভাঙবে কি আসমান। এটা ভয়ের কথা না? তো ভয় লাগলে কি করা লাগে? আল্লাহু আকবার বলা লাগে না? হ্যাঁ, শুধু তাই না, আমার দিকে তাকান। এই যে পাহাড় পর্বতগুলো আছে না, আপনাদের এলাকায় শিমুল ফুল আছে না? না, শিমুল ফুলের এই গোটার ভিতরে কি থাকে? যুবকেরা কথা কও, কি? তুলা। এটা যখন প্রচন্ড গ্রীষ্মের খরতাপে ফেটে যায়, ওই গোটার ভিতর থেকে কি বের হয়? তুলা। কি বের হইয়া স্থির থাকে না বাতাসের সাথে উড়ে উড়ে যায়? উড়ে উড়ে যায়। মুফাসসিরিনে কেরামরা বলেন, প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে এই দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত ওই রকম শিমুল ফুলের তুলার মতো বাতাসের সাথে ভেসে ভেসে ধূলিসাৎ হয়ে যাবে। সর্বশেষ মদিনাওয়ালা নবী বলেন, এই জমিনের প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে এই দুনিয়ার 13 লক্ষ গুণ বড় সূর্য, বলেন কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় সূর্যটা তার নিজ কক্ষপথে থাকতে পারবে না, সর্বশেষ ভেঙ্গে জমিনে পড়বে। পড়ার সাথে সাথে সব দুনিয়ার কুল মাখলুকাত ধ্বংস হয়ে যাবে, মারা যাবে, আর কেয়ামত হবে। কেয়ামত যখন হবে তখন এই মাটিগুলো তামা হইয়া যাবে। মদিনাওয়ালা নবী বলেন, যখন এই মাটি তামা হবে তখন এই দুনিয়ায় 40,000 বছর বৃষ্টি হতে থাকবে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। কত হাজার বছর বৃষ্টি হবে? সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর 40,000 বছর বৃষ্টি হবে কেন? আমার মদিনাওয়ালা নবী বললেন, এই 40,000 বছরে দুনিয়ার সমস্ত গলে যাওয়া, পচে যাওয়া লাশগুলোকে আল্লাহ পাক আবার নতুন করে তৈরি করবেন। আমি শাইখুল ইসলাম মারা যাব, আমার হাড্ডি, অস্থি, মজ্জা সব মাটির সাথে মিশে যাবে, আর এই 40,000 বছরে আমার যে বডিটা দেখতেছেন হুবাহু এই বডিটাই আল্লাহ আবার তৈরি করবেন। বলেন, এ শক্তি আল্লাহর আছে না নাই? 40,000 বছর পরে আল্লাহ পাক ইসরাফিলকে আবার ডাক দেবেন, ইসরাফিল লাব্বাইক, আর একটা ফু মারো। এবার পরীক্ষা নেই কেমন তাফসীর বুঝছেন, বলেন তো এটা কয় নম্বরের ফুক? বলেন বলেন, কয় নম্বর? আন-নাফাকাতুত তানিয়া, 2 নম্বরের ফুকটা যখন দিবে তখন সমস্ত নতুন বডির ভিতরে আল্লাহ পাক কুদরতে আযীম দিয়া রূহ ঢুকায়া দিবেন, জান ঢুকায়া দিবেন। সবাই যখন জান ফিরে পাবে হাসরের ময়দানে উঠতে থাকবে। সবার বর্ণনা দেওয়া সম্ভব নয়, শুধু মানুষের বর্ণনা দেই। মানুষগুলো যখন তাদের মাকবারা, কবর থেকে হাসরের ময়দানে উঠবে, কি হবে? রাসূল বলেন, আহওয়ালুহুম উরিয়ানান, প্রত্যেকটি মানুষ হাসরের ময়দানে উঠবে উলঙ্গ অবস্থায়। রংপুরি ভাষায় কয় ন্যাংটা। 1 সুতা পরিমাণ কাপড় কারো পরনে থাকবেন। নাউজুবিল্লাহ বলবেন না, কারো পরনে কাপড় থাকবে। সবাই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠে। শুধু 2 জন ব্যক্তির পরনে কাপড় থাকবে। একজন হলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলো আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাথার উপরে সূর্য তাপ দেবার কারণে মানুষের মাথার ঘিলু আর মগজগুলো মোমের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, মুখ দিয়া, পেশাব পায়খানার রাস্তা দিয়া দুর্গন্ধযুক্ত পুজ আকারে গলে গলে হাসরের ময়দানে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলে। এত বিভীষিকাময় অবস্থা হবে, প্রত্যেকটি মানুষের জবানে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় কে আছো গো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। তাফসীরের কিতাবের মধ্যে আসছে
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম মাকামে মাহমুদে জান্নাতি মস্তকটি আল্লাহর কুদরতি পায়ে সিজদা অবনত করে চোখের পানি ছেড়ে দিয়া ভিন্ন আওয়াজ দিয়া বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আল্লাহ, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আমারে না, আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে দাও। সবাই নিজের চিন্তা করবে, রাসূলুল্লাহ উম্মতের চিন্তায় চোখের পানি যখন ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই রাসূলকে অ্যাড্রেস করে বলবেন, হাবিব ইরফা রাসাক লা তাবকি। ওগো আমার হাবিব, মাথা উঠান, খবরদার কাঁদবেন না। আপনি চোখের পানি ফেললে পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারি না। দোস্ত আমার, প্রিয়তম আমার, চোখের পানি মুছে ফেলেন। আপনি আমার কাছে আজকে এখনই যা চাবেন আমি আল্লাহর সাথে সাথে তাই দিয়া দিব। তারপরেও আপনি চোখের পানি ফেলবেন না হাবিব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই আশ্বস্ততা পেয়ে মদিনাওয়ালা নবী সিজদা থেকে মাথা উঠাবেন। উঠার পরে কি করবেন? আমার দিকে তাকান। দুই চোখে পানিগুলো হাতের তালু দিয়া মুছবেন, ডাক দিয়া বলবেন, আল্লাহ আনতা রব্বুল আলামিন, আনা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আপনি হলেন রব্বুল আলামিন, আনা রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আপনি হলেন জগৎ সমূহের রব আর আমি হলাম জগৎ সমূহের রহমত। আল্লাহ গো, এই দুনিয়া, এই হাসরের ময়দানের যতগুলো মানুষ, এরা আমার সবাই উম্মত না হলেও কি হবে, এরা তো আলমের এই মানুষ। আল্লাহ এদের কষ্ট আমি সহ্য করতে পারি না। রব্বে কারীম গো, আল্লাহ দয়া করে আপনি হাসরের এই অবস্থাটাকে একটু সাময়িক কারণে বন্ধ করে দিয়া বিচার শুরু করে দেন। কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে আপনি নির্ধারণ করে দেন। আল্লাহ আমি আমার চোখের সামনে এই কষ্ট সহ্য করতে পারি না, কারণ যেহেতু আমি রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যখন এই সুপারিশ করবেন, সাথে সাথে আল্লাহ পাক রাসূলের সুপারিশ গ্রহণ করে হাসরের ময়দানের এই ভয়াবহতা সাময়িক কারণে বন্ধ করে নিয়া আমার আল্লাহ পাক তার বিচারের আসনে বসবেন। মুফাসসিরিনে কেরামরা লেখেন, আল্লাহ যখন বিচারের আসনে বসবেন, আউয়ালান মুতলাকান কিয়ামতের ময়দানে দল হবে মোট 4টা। ধর্মপালের ভাইয়েরা জবান খুলে বলেন তো, কিয়ামতের ময়দানে মোট দল হবে কয়টা? হয় নাই, আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? একসাথে বলেন কয়টা? 1 নম্বরের দল হবে বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরের দল হবে বিনা হিসাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বরের দল হিসাব হবে, হিসাব হবে একেবারে সহজ। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরের দল হিসাব হবে, হিসাব হবে বড় কঠিন। নাউজুবিল্লাহ বলেন। বলেন এবার দল কয়টা? মজার ব্যাপার কি জানেন? এখন এই 4টা দলের বয়ান আমি কোরআন হাদিসের আলোকে করব। আমি যখন 4টা দলের বয়ান করব, আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকেই টের পাবেন এই 4 দলের কোন দলের মধ্যে আছে। নিজেই টের পাবে। বলবো? সবাই বলেন না, বলবো? অনেকে সহ্য করতে পারবেন না, মুখটা কাউয়ার মতো কালো হয়ে যাবে। কারা কারা জানতে চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আরে মুসলমানের তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এটা কি জল ঢাকায় পড়ছে নাকি? জল ঢাকার মানুষের এই অবস্থা যদি হয় তাহলে বাংলাদেশ কি হবে? লিল্লাহে তাকবীর। দল কয়টা? আপনারা না জানতে চাইলেও আমি বলতাম, কারণ আমাদের বাংলাদেশে এই ওয়াজটা খুব জরুরি, কারণ আমরা এমন দলকানা হচ্ছি। আরে কথা কয় না কেন? আওয়ামী লীগ কয় আমরা জান্নাতি, বিএনপি কয় না আমরা, এরশাদ মামুর পার্টি কয় না আমরা, জামাতে ইসলাম কয় আমরা, তাবলিগ জামাত কয় আমরা জান্নাতের ভিতরে আছি, পীর মুরিদি যারা করে তারা কয় আমরা জান্নাতের টিকিট দেই। কথা কয় না? আলিয়া কয় আমরা জান্নাতি, কওমি কয় আমরা জান্নাতি। এমনকি বক্তা কোন দলের, বক্তার বক্তব্য শুনে টের পাওয়া যায়। কথা কন না কেন রে ভাই? এখন কমিটিরাও দলকানা হয়ে গেছে।
কেউ যদি যায় এই বক্তাকে দাওয়াত দেন, এই ইউটিউব সার্চ দিতে দেখি আমাদের দলের লোক কিনা, ইউটিউবে সার্চ দিয়ে যদি দেখে যে ওই দলের হ্যাঁ কয় লাখ নেয় নিয়ে বক্তা চলে আসিয়া ভাই কোরআন হাদিসের নিয়ে কমিটি যে দল করে ওদের সবগুলোকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিয়া বাকিগুলোকে কাফের ফতোয়া দিয়ে জাহান্নামী বানাইয়া 60-70 হাজার টাকা নিয়ে টাকার গরমে সা করি টাকা চলে যায়। কথা কন না কেন? আমি কোনো দলের দালালি করব না। আমি রংপুর থেকে আসছি, আমাকে দাওয়াত দিচ্ছে রবিউল নামে ছেলেরা। রবিউল কো? হ্যাঁ বসো। আমি কোনো দলের দালালি করতে পারবো না। আমি কোরআন হাদিস থেকে কথা বলবো। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই, শস্যিনা, ফুরফুরে, সোলাকান্দা, আড়াইবাড়ি, আটরশি, আলিয়া, কৌমি, যেটাই করেন না কেন আপনি টের পাবেন আপনি এই 4 দলের কোন দলের মধ্যে আছেন। বলবো তো কোনো লোক উঠতে পারবে না। চাই যে এই যে পিছনের লোকগুলো নড়াচড়া এবং আমার সামনে কেন দাঁড়িয়ে কেন ভাই এই গেটে, সমস্যাটা কোথায়? দুইবার ডিস্টার্ব দিচ্ছেন, কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না, আমার চোখের সামনে যেন না হয়। এই বাচ্চাটাকে আউট করে দেন, হয় ভিতরে ঢুকে দেন। সার্কাস খেলা মনে হচ্ছে। আম্মা জানেরা কি আসছে না? হ্যাঁ পুরুষের চেয়ে এই জন্য মাহফিলে পুরুষ কম হয়েছে, কারণ মহিলারা পাওয়ার কাটাইছে। বলছে কুলসুমের বাপ 1 পাও লড়বেন না। কথা না কেন? পাহারা দেবেন, আমরা যাবো। তো আম্মা জানেরা যে আসছেন একটু চুপ করে শোনেন তফসির, দেখেন আপনারা এই 4 দলের কোন দলের মধ্যে পড়ে। এখন থেকে একটা লোক উঠবেন না, বরং বাইরে যারা আছেন চলে আসেন। বলেন কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? 1 নম্বরের দল বিনা হিসাবে জান্নাতি। এরা কারা? মুফাসসিরিনে কেরামরা লেখেন কিয়ামতের ময়দানে বাইনোকুলার দিয়া যাদের আমলনামায় কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, শুধু নেকি আর নেকি, এরা হবে বিনা হিসাবে জান্নাতি। আমলনামায় কি নাই? গুনাহ নেই। আরে কথা কোন কি নাই? খালি নেকি আর নেকি, এরা হবে বিনা হিসাবে জান্নাতি। আপনার আমার আমলনামায় কি শুধু নেকি? হ্যাঁ। বলে হুজুর এরা কারা? হুজুর মুফাসসিরিনে কেরামরা লেখেন এরা হলো নবী আর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কুল্লু নাবিয়্যিন মাসুমুন, প্রত্যেক নবী নিষ্পাপ। একজন নবীর পাপ আছে, এই কথা যদি কেউ মনে মনেও চিন্তা করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী সে ইসলামের হক থেকে খারিজ হয়ে যাবে। সমস্ত নবীরা নিষ্পাপ। এই হিসাবে নবীদের সংখ্যা আলেমরাই কয় 1,24,000, মতান্তরে 2,24,000। বেশিটাই ধরলাম, 2,24,000 মানুষ নবী হওয়ার কারণে, রাসূল হওয়ার কারণে বিনা হিসাবে জান্নাতি। এবার আপনারা বলেন তো, আপনি আমি তালিকায় আছি নাকি? নাই। মন খারাপ হয় নাই? একজনে কয় হয়নি। ফাও পাইলে মানুষ বাঙালি বলে আলকাতরাও খায়, আর কয় হয় নাই। ইমানের ঠেলাই করছেন হয়নি। আমার রাসূল এই বয়ান সাহাবীদের সামনে করছেন, সাহাবীদের মন খারাপ হইয়া গেছে, কারণ সাহাবীরা কিন্তু নবী না। আরে কথা কন না কেন? একটা জিনিস খুব মনে রাখবেন, নবীরা নিষ্পাপ। কুল্লু নাবিয়্যিন মাসুমুন, আর কুল্লু সাহাবা কুল্লু আসহাবিন নবী মাগফুরুন। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীরা নিষ্পাপ, আর রাসূলের প্রত্যেক সাহাবী ক্ষমা প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন। ভাই ক্ষমা কে পায়? ভুল যাদের আছে। আরে কথা কন না কেন? সাহাবীরা নির্ভুল নয়, ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু ক্ষমা করে দিয়েছেন কে? আচ্ছা ভাই, মালিক যদি চাকরের ত্রুটি ক্ষমা করে, তৃতীয় পক্ষের কোনো কথা থাকতে পারে? আপনি যাইয়া মালিককে বলছেন, মালিক স্যার আপনার চাকর এই অন্যায় করছে, মালিক কয় জানি, ক্ষমা করে দিছি।
এখানে আর কোনো কথা আছে? অতএব সাহাবায়ে কেরামের মালিক আল্লাহ পাক রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম এর মালিক আমি আল্লাহ পাক ওদের সমস্ত ত্রুটিকে ক্ষমা করে দিয়েছি। ওরা আমি আল্লাহর প্রতি রাজি, আমি আল্লাহ ওদের প্রতি রাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবীদের সমালোচনার জন্য কলম ধরা কথা বলা জায়েজ নাই। এই আলোচনাগুলো খুব জরুরি, ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি মনে করেন সাহাবী এই ভুলটা করছে, সাথে সাথে ঈমান হারা হয়ে যাবে।